আরে পিচ্ছি, তুমি এটা কি করে দিলে? সরি সরি, এ তো এইরকমই। তুমি এটা কি করেছো? চলো দিদিকে সরি বলো। তখনই বাচ্চাটার উপর আমার অনেক দয়া আসে। কোনো ব্যাপার না সোনা, ভুল ঠিক করাই হচ্ছে সঠিক শিক্ষা। দেখো এখন এটা কেমন লাগছে। এর এমন মন মানসিকতা দেখে আমি ওকে পছন্দ করে ফেলি। এর জন্য ওর সাথে দেখা করতে আমি একটা ডেট ফিক্স করি। সোনা ছোকরা, তোমার কাছে 10 মিনিট আছে, যা বলতে চাও তাড়াতাড়ি বলো। এখন এই ভিখারির বেশ ছেড়ে দাও পিয়া, আমি তোমাকে 5 কোটি টাকা দিব, বদলে তুমি আমাকে বিয়ে করবে। হ্যাঁ, এইটা শুনে আমি তো তখনই রাজি হয়ে যাই। চলো এখন বাড়ি যাই, কিন্তু তোমার চেহারায় তো অনেক ময়লা, এখন অন্য কোথাও যেতে হবে। চলো শপিং করতে। বেবি, আমি কেমন লাগছি? ভালো না, এটাও না, আর এটাও না, কিন্তু এটা আমার অনেক পছন্দ হয়। তাই আমরা যখন আমার মার কাছে যাই তখন মার আমাদের জোড়া পছন্দ হয় না। তাই পিয়া মাকে একটা কাপের সেট গিফট করে, যেটা মা রাগ করে ভেঙে ফেলে, কিন্তু এরপরেও আমরা হার মানি না। পিয়স আমাকে পুরো সাহায্য করে, আর মা শুধু আমাকেই কাজ করতে দেখে। এরপরেও মা আমার মধ্যে কমতি খুঁজতে থাকে। তুমি সবসময় আমার সামনে এসব দেখানো বন্ধ করো। মা, আমরা দেখাতে চাচ্ছি না, আমরা চাই যে তুমি আমাদের মন থেকে মেনে নাও। আরে টিনা, আমরা সফল হয়েছি। আমি তো তোমাদের ব্যাপারে আগে থেকেই জানতাম, কিন্তু শুধু দেখতে চাচ্ছিলাম। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করে দাও।